নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা ইংলিশ ক্লাস করব। প্রথমেই আপনাদের একটু মনে করানোর জন্য বা একটু রিক্যাপ করার জন্য আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস প্রিলিমস অ্যান্ড সাবসিকুয়েন্টলি মেন্স যেটা হয় সেগুলোতে কী কী ধরনের ইংলিশ থেকে কী কী ধরনের প্রশ্ন আসে সেগুলো একটু দেখে নেব। সিজিএলওতেও আসে, অন্যান্য যা যা পরীক্ষা হয় কম্পিটিটিভ এক্সাম সেখানে ইংলিশ থেকে কী কী প্রশ্ন আসে সেগুলো একটুখানি দেখে নেব। প্রথমেই আমরা দেখছি ওয়ার্ড পাওয়ার আর ভোকাবুলারি। আমি কেন এটা লিখে রেখেছি না, শব্দ ভাণ্ডার আমাদেরকে বাড়াতে হবে। যাদের ইংলিশ পড়ার অভ্যেস নেই আমি তাদেরকে রিকোয়েস্ট করব, সবার মতোই সবাই যেরকম রিকোয়েস্ট করে সেরকমই আমি বলবো যে যদি পারেন একটা করে নিউজ পেপারের আর্টিকেল বা ম্যাগাজিনের আর্টিকেল একটা করে পড়ার অভ্যাসটা এবার একটু করুন। বা সেটাও যদি সবসময় সম্ভব না হয় তাহলে যদি এক টুকরো কোনো কাগজ পান যেখানে ইংলিশে 2 লাইন লেখা আছে সেটা একটু পড়ে একটু নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করুন। কারণ আমাদের অনেকেরই ইংলিশটা নিয়ে একটা ভীতি থাকে আর খুব একটা কনফিডেন্ট আমরা ফিল করি না। এরকম যাদের স্পেশালি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যারা, তাদের এটা একটু বেশি হয়ে থাকে। তো শব্দ ভাণ্ডারটা তো রাতারাতি বড় হবে না, পড়তে হবে, পড়ার অভ্যাসটা করতে হবে ইংলিশটা ইন জেনারেল। এরপর আমরা দেখছি সিনোনিম আর অ্যান্টোনিম। তো সিনোনিম আর অ্যান্টোনিম ম্যাম আলাদা করে আর পড়ার কী আছে, এটা তো খুব সহজ ব্যাপার। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ আর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ, এগুলো আমরা সবাই পারি। কিন্তু অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি একটা জিনিস একটু স্পেশালি মনে করিয়ে দিতে চাই। আমাদের একটা প্রিফিক্সওয়ালা কিছু কিছু অ্যান্টোনিম হয়, যেমন কেপেবল ওয়ার্ডটা যদি আমি বলি, কেপেবল ওয়ার্ডটার আগে ইন বসবে না আন বসবে, আনকেপেবল হবে না ইনকেপেবল হবে। পসিবলের আগে যেরকম ইমপসিবল বসে, তো ইম আপ আন এইগুলো তো এক একটা প্রিফিক্স। তো এই ধরনের অ্যান্টোনিম একটা আমাদের একটু ডেডিকেটেড, এটা নিয়ে একটা ক্লাস করে নেব, আমরা কিছু প্র্যাকটিস করে নেবো, তাহলে এগুলো সড়গড় হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা সাধারণত কীরকমভাবে প্রশ্নটা আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তাই তো এরকমভাবে প্রশ্নটা আসে। একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদেরকে বসাতে হয় সেখানে। ফ্রেজাল ভার্ব কোনগুলো, যেমন কল আউট, কল ইন, গিভ আপ বা লুক আফটার, টেকস আফটার, এইগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব, তাই তো। আচ্ছা, নেক্সট হচ্ছে এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। এটা কি বস্তু? এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট হচ্ছে নিদার নর, ইদার অর, ইচ, অল, সাচ, এভরি, এইগুলোর সাথে কী ধরনের ভার্ব বসবে, মানে ভার্বের কোন ফর্মটা বসবে, সিঙ্গুলার ফর্মটা বসবে না প্লুরাল ফর্মটা বসবে, হ্যাজ বসবে না হ্যাভ বসবে, এইটাই হচ্ছে এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট। এটা নিয়েও এটা থেকেও প্রশ্ন আসে। তারপর হচ্ছে আমাদের টেন্স হচ্ছে কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব জিজ্ঞেস করে, কোন ফর্ম অফ দ্য ভার্ব বসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা একটা গেল। এছাড়া আসে কারেক্ট স্পেলিং বা চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। পিএসসি খুব ফেভারিট একটা টপিক, অ্যাকোমোডেশন খুব ফেভারিট একটা বানান, বারবার বহু বছর এই অ্যাকোমোডেশন, অ্যাকমপ্লিশ এই ধরনের বানানগুলো আসে। আর লাস্ট হচ্ছে ইডিয়মস বা ইডিওমেটিক এক্সপ্রেশন কোনগুলো না, টু সিট অন আ ফেন্স, ওয়ান্স ইন আ ব্লু মুন, এইগুলো তো ইডিওমেটিক এক্সপ্রেশন। এইগুলোর ইদার মানে লিখতে দেয় বা মানেটা সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে, আন্ডারলাইন করা থাকে, কারেক্ট যে ইডিয়ম হবে বা ইডিওমেটিক এক্সপ্রেশন হবে সেটা আমাদেরকে 4টে অপশন থেকে চুজ করতে হয়। এটা গেল কিছু ধরনের প্রশ্ন। এছাড়া আমরা আগের যে 2টো ভিডিও আপনারা যদি না দেখে থাকেন, ক্লার্কশিপের আমরা 2019 PYQ সলভ করেছি, সেখানে আমরা এরকম কটা প্রশ্ন দেখছিলাম যে টাইপস অফ সেন্টেন্সেস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল থেকে কমপ্লেক্স করতে দিয়েছে, কমপ্লেক্স থেকে সিম্পল করতে দিয়েছে, কম্পাউন্ডে চেঞ্জ করতে দিয়েছে, এরকম ভাইসি ভার্সা এই সেন্টেন্স ট্রান্সফরমেশন এটা আসে। এছাড়া থাকে ভয়েস চেঞ্জ, কোনো একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে সেটাকে প্যাসিভে করতে হবে বা উল্টোটা। এছাড়া থাকে ন্যারেশন, ডিরেক্ট স্পিচে একটা ধরুন সেন্টেন্স দেওয়া আছে, হি সেড অ্যাপোস্ট্রফির মধ্যে আই উইল গো হোম, হি সেড আই উইল গো হোম, সেটাকে যদি আমি ইনডিরেক্ট স্পিচে করি তাহলে কি হবে, হি সেড আই উড গো হোম, তাই তো, হি উড গো হোম। ঠিক আছে, চলে গেল তাহলে ন্যারেশন। আর এছাড়া যেটা থাকে সেন্টেন্স কারেকশন, আপনারা যদি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস মেন্স পেপারগুলো দেখেন, মেন্স পিওয়াইকিউ যদি আপনারা দেখেন, মিসলেনিয়াস মেন্স পিওয়াইকিউ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন সেন্টেন্স কারেকশন করতে দিয়েছে। সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে কি হয় না, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেখানে আইদার টেন্স ভুল থাকতে পারে,
সেখানে স্পেলিং ভুল থাকতে পারে, ইডিওম্যাটিক এক্সপ্রেশনটা ভুল থাকতে পারে, প্রিপোজিশন ভুল থাকতে পারে, অনেক কিছু বিভিন্ন রকম জিনিস ভুল থাকতে পারে। সেইটাকে অনেক সময় পাংচুয়েশনও ভুল দেওয়া থাকে, তো সেইটাকে আমাদেরকে কারেক্ট সেন্টেন্সে মানে উত্তরটা করতে হবে, কারেক্ট সেন্টেন্স কোনটা হবে। এছাড়া দেখুন ইয়েলো দিয়ে যেগুলো লেখা আছে, এখানে হলুদে যেগুলো দেওয়া আছে, প্যারাগ্রাফ ট্রান্সলেশন, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ফর্মাল অর ইনফর্মাল লেটার রাইটিং, এইগুলো আসে হচ্ছে আপনার পার্টিকুলারলি WBCS মেন্সে আসবে বা মিসলেনিয়াসের মেন্সে আসবে। ঠিক আছে, প্যারাগ্রাফ ট্রান্সলেশনটা তো খুবই ইম্পর্ট্যান্ট। আর ফর্মাল আর ইনফর্মাল লেটার রাইটিং, ফর্মাল হচ্ছে যেটা ডক্টর বা নিউজ পেপার এডিটর বা টিচার বা কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে লিখতে হচ্ছে, সেটা হচ্ছে ফর্মাল লেটার। আর ইনফর্মাল লেটার হচ্ছে বন্ধু বা আত্মীয় পরিজনকে যাদেরকে লিখতে হয় তাদের হচ্ছে ইনফর্মাল। যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটার মধ্যে অর থাকে, মানে দুটোর মধ্যে অর থাকে। তো এই গেল একটা মোটামুটি সামারি। আচ্ছা, এই রেড আর পিঙ্কে যেগুলো আছে সেই লিস্টগুলো আমরা একটু মানে সাবসিকুয়েন্ট যে পরপর যে ক্লাসগুলো এরপর হবে সেগুলো প্র্যাকটিস করব। ইয়েলোতে যেগুলো আছে সেগুলো মাসখানেক পরে করলেও হয়, ইমিডিয়েটলি আমাদের এগুলো এখন লাগছে না। ঠিক আছে, বেশ। এবার আমরা চলে যাচ্ছি, আজকের ক্লাসটা আমরা একটুখানি ফ্রেজাল ভার্ব কটা দেখব। ঠিক আছে, সমস্ত ফ্রেজাল ভার্ব আমরা একদিনে করতে যাব না, সমস্তটা করা সম্ভব না, অত চাপ নেব না। কটা করে এক্সাম্পল দেখে দেখে একটু জাস্ট আপনাদের আইডিয়াটা দেবো। দরকার হলে ফ্রেজাল ভার্বের আবার একটা ক্লাস হবে কিছুদিন পরে, মানে পরপর দুদিন একই জিনিসের ওপর ক্লাস করলে জিনিসটা বোরিং হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে দেওয়া আছে লিস্ট অফ ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, যারা সেলফ স্টাডি করছেন, ঠিক আছে কি বললাম, যারা সেলফ স্টাডি করছেন তাদের জন্য একটা আমি লিস্ট দিয়ে রাখলাম পাশে। এটা একটা মোটামুটি লিস্ট, যারা ফ্রেজাল ভার্ব পড়বেন ভাবছেন, গ্রামারের বই থাকলে খুব ভালো, না হলে গুগল থেকে একটা করে ভার্ব ধরবেন আর রিলেটেড ফ্রেজাল ভার্ব একদম লিস্ট ধরে পড়ে নেবেন, মানেটা বুঝবেন, একটা করে সেন্টেন্সের এক্সাম্পল পড়বেন, তাহলেই রেডি হয়ে যাবে। কি আমি দিয়েছি একবার দেখে নিই। বের, BAR বের, ব্রেক, কল, কাম, কাট, গেট, গিভ, কিপ, লুক, মেক, পুল, পুট, রান, টেক আর টার্ন। ঠিক আছে, আপাতত জন্য এই কটাই যথেষ্ট। প্রচুর ফ্রেজাল ভার্ব পৃথিবীতে হয়, কিন্তু অত আমাদের এখন দেখার দরকার নেই। আর একটা জিনিস দেখে নিই, দেখুন দুটো তিনটে ভার্বে ডাবল দুটো করে আর কি স্টার মার্ক দেওয়া আছে। ঠিক আছে, ডাবল স্টার করা আছে, যেমন কল একটা ইম্পর্টেন্ট, লুক আর টেক, এই তিনটে কিন্তু পিএসসির ফেভারিট। এই তিনটে থেকে একটা করে আসবেই, একটু পরেই আপনাদের এক্সাম্পল আমি দেখাচ্ছি, তাহলেই বুঝে যাবেন। PYQ থেকে এক্সাম্পল তুলে দেওয়া আছে। এই তিনটে কিন্তু ফেভারিট ওদের ফ্রেজাল ভার্ব। কী বললাম তাহলে, কল, লুক আর টেক। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্টার করা আছে, বাকিগুলো একটু পড়ে নেবেন। একদিনে সবকটা সম্ভব না, মোটামুটি এটা একটা লিস্ট ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্বের। এছাড়াও প্রচুর ফ্রেজাল ভার্ব হয়, কিন্তু আপাতত আমরা এই কটাই একটু দেখব। ঠিক আছে, আমরা একটা দেখে নিচ্ছি তাহলে, ব্রেক। ঠিক আছে, ব্রেকটা দিয়ে শুরু করি। হি ব্রোক ড্যাশ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। এই ব্রোকের এইটার পরে কি হবে, হি ব্রোক অফ। ঠিক আছে, এটা হবে হি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। ব্রোক অফ মানে কি হচ্ছে, টু সাডেনলি স্টপ। ঠিক আছে, হঠাৎ করে বন্ধ করে দেওয়া, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, প্লিজ একটা খাতা আর একটা পেন নিয়ে বসবেন, তাহলে এক্ষুনি কিন্তু বেশ কিছু ফ্রেজাল ভার্ব আপনাদের মানে কণ্ঠস্থ হয়ে যাবে, সুন্দরভাবে বুঝে পড়াটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, হি ব্রোক অফ ইন দ্য মিডল অফ দ্য স্পিচ। ব্রোক অফ মানে হচ্ছে টু সাডেনলি স্টপ, হঠাৎ করে থেমে যাওয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে দি অ্যাসেম্বলি ব্রোক ড্যাশ অ্যাট 6 PM। অ্যাসেম্বলি ব্রোক ড্যাশ অ্যাট 6 PM কি হবে, ব্রোক আপ। এটা হয়ে যাবে আমাদের ব্রোক আপ। ব্রোক আপ মানে হচ্ছে সভা ভঙ্গ হওয়া, 6টার সময় সভাটা ভঙ্গ হলো। নেক্সট, আ থিফ ব্রোক ড্যাশ ইন দ্য হাউস। একটা চোর ঘরে মানে ঘরের তালা ভেঙে ঢুকলো আর কি, এটা হয়ে যাবে ব্রোক ইনটু। আ থিফ ব্রোক ইনটু দ্য হাউস। নেক্সট এক্সাম্পল দেখছি, ব্রেক দিয়ে আর কি হয়, অ্যান এপিডেমিক হ্যাজ ব্রোকেন ড্যাশ ইন দ্য টাউন। শহরে একটি মহামারী ছড়িয়ে পড়েছে। কি হবে তাহলে, অ্যান এপিডেমিক হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য টাউন। মনে থাকবে, এরকম কয়েকটা এক্সাম্পল আমরা এখন জাস্ট দেখলাম। এছাড়াও কিন্তু বহু এক্সাম্পল হয়, জাস্ট এরকম কিছু এক্সাম্পল দেখুন। মিনিংটা একটু করে আপনাদেরকে বলে দিচ্ছি, যাতে আপনাদের মানে কিভাবে প্রিপোজিশনগুলো
ইউজ হচ্ছে আর ফ্রেজাল ভার্বটা কীভাবে সেন্টেন্সে ইউজ হচ্ছে সেই কনসেপ্টটা যাতে আপনাদের একটু করে আসে। নেক্সট আমরা দেখছি কল দিয়ে দেখব কয়েকটা, ঠিক আছে। প্রথমটা আই কল্ড ড্যাশ হিজ এক্সপ্লেনেশন, এটা হয়ে যাবে আই কল্ড ফর হিজ এক্সপ্লেনেশন। কল্ড ফর মানে হচ্ছে ডিমান্ডেড, ঠিক আছে, কারোর থেকে কিছু চাহিদা মানে কিছু চাওয়া। আই কল্ড ফর হিজ এক্সপ্লেনেশন। দ্য সিচুয়েশন কলস ফর ইমিডিয়েট অ্যাকশন, একটা খুব জরুরি সিচুয়েশন, একটা খুব জরুরি অবস্থা, অ্যান্ড ইট কলস ফর ইমিডিয়েট অ্যাকশন, এক্ষুনি কিছু একটা অ্যাকশন আমাদেরকে নিতে হবে, সেইটাকে বলছে সিচুয়েশন কলস ফর। এইটার মানে কি না রিকোয়ার্স, তার মানে কল ফর মানে আমরা দেখলাম ডিমান্ড করে বা রিকোয়ার করে, এরকম কিছু একটা যে মিনিং হচ্ছে সেন্টেন্সের, সেখানে হয়ে যাবে কল ফর। এরপর হচ্ছে দ্য মিটিং ওয়াজ কল্ড ড্যাশ ফর টুডে, এটা হয়ে যাবে দ্য মিটিং ওয়াজ কল্ড অফ ফর টুডে। অফ ফর টুডে কেন হচ্ছে? কল্ড অফ মানে হচ্ছে তাহলে ক্যান্সেলড, কল্ড অফ মানে তাহলে কী হচ্ছে? ক্যান্সেল, মিটিংটা আজকের জন্য ক্যান্সেল করা হয়েছে। দ্য মিটিং ওয়াজ কল্ড অফ ফর টুডে। এরকম এটাও হতে পারে যে স্ট্রাইক ওয়াজ ক্যান্সেলড অফ মানে কল্ড অফ ফর টুডে, ঠিক আছে। লাস্ট হচ্ছে আর একটা দেখব ইম্পর্টেন্ট, আই শ্যাল কল ড্যাশ মাই ফ্রেন্ড টুমরো। আই শ্যাল কল ড্যাশ মাই ফ্রেন্ড টুমরো। এই কল মানে কিন্তু ফোন করা কল নয়, ঠিক আছে। আই শ্যাল কল অন মাই ফ্রেন্ড টুমরো। কল অন মানে হচ্ছে টু ভিজিট, কারোর সাথে দেখা করা, ঠিক আছে। আই শ্যাল কল অন মাই ফ্রেন্ড টুমরো। নেক্সট আমরা দেখছি কাম দিয়ে আমরা তিনটে দেখে নিই। আমি বারবার বলছি এইগুলোই কিন্তু সব ফ্রেজাল ভার্ব আমাদের এই তিনটে করে পড়লেই হয়ে যাবে এরকম কিন্তু জিনিসটা না। আমি জাস্ট আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করার জন্য, শুরু করার জন্য কয়েকটা করে এক্সাম্পল দিয়ে মিনিংগুলো কনভে করার চেষ্টা করছি। আচ্ছা, আই কেম ড্যাশ হিম ইয়েস্টারডে, এই সেন্টেন্সটার মানে হচ্ছে আমার হঠাৎ করে কালকে ওর সাথে বা কারোর সাথে দেখা হয়েছে, ঠিক আছে। আই কেম অ্যাক্রস, এটা কি হবে? আই কেম অ্যাক্রস মানে হচ্ছে হঠাৎ দেখতে পাওয়া বা মিট করা কাউকে, ঠিক আছে, মিট। নেক্সট, হি কেম ড্যাশ দি ইলনেস ভেরি সুন, এটার সাথে এটা খুব একটু আনকমন, এটা হয়ে যাবে হি কেম রাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা, ঠিক আছে। হি কেম রাউন্ড, কামিং রাউন্ড অ্যান ইলনেস মানে হলো সুস্থ হয়ে ওঠা। নেক্সট, আ বাটন হ্যাজ কাম ড্যাশ দ্য কোট, যেটা বলার চেষ্টা করছে যে কোট থেকে বাটনটা খুলে বেরিয়ে চলে এসছে, কী হবে তাহলে? আ বাটন হ্যাজ কাম অফ দ্য কোট, ঠিক আছে, খুলে চলে আসা, খুলে বেরিয়ে চলে আসা, বাটন হ্যাজ কাম অফ দি কোট। নেক্সট আমরা দেখছি গিভ দিয়ে কটা দেখি। আচ্ছা, গিভ দিয়ে ফার্স্ট দেখছি আমরা, আফটার আর্গুইং ফর সাম টাইম হি ডিসাইডেড টু গিভ ড্যাশ, কিছুক্ষণ মতভেদ করার পরে বা কিছুক্ষণ মতভেদ দেখানোর পরে সে ডিসাইড করলো, সে মনস্থির করলো যে চলো ছেড়ে দাও, আর এত করার মানে এত ঝামেলা করার কোনো দরকার নেই। এটা কি হবে? হি ডিসাইডেড টু গিভ ইন। টু গিভ ইন হচ্ছে টু ইল্ড বা বশ্যতা স্বীকার করে নেওয়া, ঠিক আছে। টু ইল্ড বা কি বললাম? বশ্যতা স্বীকার করে নেওয়া, যে অনেকক্ষণ কোনো একটা ঝামেলা হচ্ছে আর একটা কথা নিয়ে বারবার কথা কাটাকাটি হচ্ছে, শেষে বললো যে চলো তুমি যেটা বলছো সেটাই ঠিক, সেইটা হলো টু গিভ ইন, ঠিক আছে। আচ্ছা, আই অ্যাডভাইজড হিম টু গিভ ড্যাশ স্মোকিং, আমি তাকে স্মোকিং করতে বারণ করলাম, ঠিক আছে, আমি তাকে পরামর্শ দিলাম যে তুমি আর স্মোকিং করো না। তাহলে এটা কী হবে? টু গিভ আপ স্মোকিং। টু গিভ আপ করে দেওয়া মানে হচ্ছে ছেড়ে দেওয়া, জাস্ট ছেড়ে দেওয়া। গিভ আপ করে দেওয়া মানে হচ্ছে ছেড়ে দেওয়া। আমি তাকে অ্যাডভাইস করলাম যে তুমি প্লিজ ছেড়ে দাও, তুমি আর স্মোক করো না। নেক্সট কি হচ্ছে? নেক্সট আমাদের আরেকটা সেন্টেন্স আছে, দেখে নিই। দ্য গ্যারেজ গেভ ড্যাশ আ ফাউল স্মেল, গ্যারেজ থেকে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ছিল, তাহলে কি হবে? গেভ অফ বা গিভ অফ করা মানে গেভ অফ, ডাবল এফ, গিভ অফ। বা দ্য ফ্লাওয়ার্স গেভ অফ আ সুইট স্মেল যদি বলি, যাই হোক সেটা কি হবে? গিভ অফ হচ্ছে এমিট বা নির্গত হওয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কটা আমরা লুক দিয়ে দেখি। এটা খুব কমন একটা সেন্টেন্স, দেখুন প্রথমেই যে এক্সাম্পলটা আছে, আই শ্যাল লুক ড্যাশ দ্য ম্যাটার, স্বাভাবিকভাবেই হবে ইনটু, তাই তো। টু লুক ইনটু আ ম্যাটার তার মানে হচ্ছে টু এনকোয়ার, ভালো করে তদন্ত করা জিনিসটার।
খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসটাকে দেখা, তদন্ত করা, সেটাকে বলছে আই শ্যাল লুক ইনটু দ্য ম্যাটার। আই লুক ড্যাশ টু হিম অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার, আমি তাকে আমার বড় ভাইয়ের মতন দেখি। সেখানে কি হবে? আই লুক, এটা হয়ে যাবে আই লুক আপ টু হিম অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার। এটা হলো কাউকে রেসপেক্ট করা। নেক্সট, লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, আমি একটা কোনো শব্দ দিলাম কাউকে, দিয়ে বলছি এটা একটু ডিকশনারিতে খোঁজো, তাহলে আমি কি বলবো? লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। দেখছেন দুটো সেন্টেন্সে, আমি এই জন্যই এক্সাম্পলটা নিয়েছি, দুটো সেন্টেন্সে আপটা কিন্তু দুভাবে ইউজ হচ্ছে। এই লুক আপটা কিন্তু ফাইন্ড, তাই তো? এই লুক আপটা হয়ে গেল কিন্তু ফাইন্ড, ঠিক আছে? নেক্সট আমরা দেখছি পুট। প্রথমে বলেছে পুট ড্যাশ সাম গুড ক্লোথস, কী হবে? মানে বলছে কিছু ভালো জামা কাপড় পরো, পুট অন সাম গুড ক্লোথস, ঠিক আছে? পুট অন মানে হচ্ছে টু ওয়্যার, কিছু পরা, ভালো জামা পরা, ঠিক আছে? বা পুট অন ইউর সানগ্লাসেস, এটাও হতে পারে। নেক্সট, দ্য মিটিং হ্যাজ বিন পুট, এটা হবে অফ, পুট অফ, টু পুট অফ হলো তাহলে পোস্টপোন। ডিফারেন্সটা মনে আছে? একটু আগে আমরা পড়লাম কল অফ, কল অফ হচ্ছে ক্যান্সেল, কিন্তু পুট অফ হলো পোস্টপন। মনে রাখা খুব সুবিধে, কল অফ সি দিয়ে সি, কল অফ ক্যান্সেল, পুট অফ পি দিয়ে পি, পুট অফ পোস্টপন, ঠিক আছে? মানে পরে হবে। প্লিজ পুট ড্যাশ দ্য ল্যাম্প, এখানে যদি এরকমভাবে বলা যায় যে যদি নিচে রাখতে বলি তাহলে পুট ডাউন হতে পারে, কিন্তু এখানে যে সেন্সটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে টু এক্সটিংগুইশ, নিভিয়ে দিতে। আমি কাউকে বলছি ল্যাম্পটা নিভিয়ে দাও, ঠিক আছে? মানে বাতিটা নিভিয়ে দাও, তাহলে পুট আউট দ্য ল্যাম্প, টু পুট আউট দ্য ল্যাম্প হচ্ছে এক্সটিংগুইশ, ঠিক আছে? নিভিয়ে দেওয়া। নেক্সট, আই ক্যানট পুট ড্যাশ উইথ দিস রুডনেস, মানে আমার এই এত খারাপ ব্যবহার, এত রুড ব্যবহার আমার ভালো লাগছে না, আমি এটাকে টলারেট করতে পারছি না, এই অর্থে। তাহলে এটা কি হবে? আই ক্যানট পুট আপ উইথ দিস রুডনেস, তাহলে পুট আপ করা মানে হচ্ছে টলারেট করা, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট আমরা দেখছি টেক দিয়ে দুটো দেখবো, আর কয়েকটাই মাত্র বাকি আছে, বেশি আর নেই। টেক দিয়ে দেখছি দ্য গার্ল টেক্স ড্যাশ হার মাদার, এটাও একটা খুব কমন আমাদের ফ্রেজাল ভার্ব আসে, আশা করি আপনাদের মানে মনে আছে। গার্ল টেক্স আফটার হার মাদার, টেক্স আফটার, সামবডি টেক্স আফটার হিজ অর হার পেরেন্টস, সেটার মানে হচ্ছে রিজেম্বলেন্স, টু রিজেম্বল, মানে তাকে তার মায়ের মতন দেখতে হয়েছে, তার ফিচার্সগুলো তার মায়ের মতন, বা তার চোখটা তার মায়ের মতন, তার চুলটা তার মায়ের মতন। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, ঠিক আছে? নেক্সট, হি হ্যাজ টেকেন ড্যাশ টু গ্যাম্বলিং, তার জুয়া খেলার নেশা ধরেছে, ঠিক আছে? নিজেকে কোনো একটা অভ্যাসে সে হ্যাবিচুয়েট করে ফেলেছে নিজেকে, সেটা কি হবে? আচ্ছা আচ্ছা সরি, আচ্ছা এখানে কোনোভাবে আমার এটা লিখতে ভুল হয়েছে, এখানে অলরেডি উত্তরটা দেওয়াই আছে, হি হ্যাজ টেকেন টু গ্যাম্বলিং, ঠিক আছে? টেকেন টু গ্যাম্বলিং মানে হচ্ছে অভ্যেস করে ফেলা কিছুকে। নেক্সট আমরা দেখব আই শ্যাল টেক ড্যাশ দ্য ম্যাটার উইথ হিম, আই শ্যাল টেক ড্যাশ দ্য ম্যাটার উইথ হিম, মানে আমি এই বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করব, আমি বিষয়টি তুলব তার সামনে, সেটা কি হবে? আই শ্যাল টেক আপ দ্য ম্যাটার, লিটারেলি আমি এই বিষয়টা তুলব তার সামনে, আই টেক আপ, ঠিক আছে? নেক্সট রান দিয়ে দেখে নিই আমরা, লাস্ট আমরা কয়েকটা রান দিয়ে দেখে নেব। আচ্ছা, আই র্যান ড্যাশ অ্যান ওল্ড ফ্রেন্ড, এক পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হলো, হঠাৎ দেখা হলো কি হবে? আই র্যান অ্যাক্রস অ্যান ওল্ড ফ্রেন্ড, ঠিক আছে? কেম অ্যাক্রস, র্যান অ্যাক্রস, একই মিনিং। হি র্যান ড্যাশ ডেঞ্জার বিকজ অফ হিজ অ্যাঙ্গার, সে বিপদে গিয়ে পড়ে গেল তার রাগের জন্য, তার প্রচুর রাগ, সেই রাগের জন্য সে বিপদে পড়ে গেছে। হি র্যান ইনটু ডেঞ্জার, ঠিক আছে? সে বিপদে পড়েছে। আ ডগ ওয়াজ রান ড্যাশ বাই আ বাস, বেশিরভাগ অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই দেখবেন পেপারে বা কোনো নিউজ পেপার, যদি কোনো নিউজ পড়েন বা কোথাও পড়েন আর কি, যে বাসেতে রান ওভার হয়েছে, বলে না, বাসে বা ট্রাকে বা ট্রামে রান ওভার হয়েছে, তাহলে আ ডগ ওয়াজ রান ওভার বাই আ বাস, মানে কোনোভাবে বাসের সামনে, বাসের তলায় কুকুরটা চলে আসে এবং রান ওভার হয়ে যায়, মারা যায়। নেক্সট হচ্ছে প্রাইস অফ পেট্রোল র্যান ড্যাশ টু ₹100 per liter,
বলছে পেট্রোলের দাম 100 টাকা পেরিয়ে গেছে, বা 100 টাকা হঠাৎ করে শুট আপ করেছে, হঠাৎ করে বেড়ে গেছে 100 টাকা, তাহলে হবে র্যান আপ। ঠিক আছে, প্রাইস অফ পেট্রোল র্যান আপ মানে হচ্ছে টু শুট আপ বা শর্ট আপ, এটা হয়ে যাচ্ছে শর্ট আপ, চড়া দাম হয়ে গেছে হঠাৎ করে যেটার। আচ্ছা, এবার আমরা দেখে নেব কয়েকটা পিওয়াইকিউ থেকে প্রশ্ন। ক্লার্কশিপের পিওয়াইকিউ এর প্রশ্নগুলো আর আবার করে করাচ্ছি না, আপনারা দরকার হলে আই বাটনে ক্লার্কশিপ পিওয়াইকিউটা দেওয়া থাকবে, সলভ করা যেটা আছে 2019-এ, সেখান থেকে কোয়েশ্চেন পেপারগুলো পুরো দেখে নিতে পারেন, পুরো ইংলিশটা সলভ করানো আছে। এখানে আমরা কয়েকটা দেখে নিচ্ছি। প্রথমটা দেখছি, দেখুন যে প্রশ্নটা দেখছি, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার ড্যাশ থরলি। এখানে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, লুক দিয়ে আছে, আমি বললাম আগেই পিএসসি লুকটা খুব ফেভারিট, লুক দিয়ে একটা ফ্রেজাল ভার্ব থাকেই ওদের। উত্তর হয়ে যাবে অপশন বি, তাই তো, উই নিড টু লুক ইন দিস ম্যাটার মোস্ট থরলি, লুক ইন দিস ম্যাটার আমরা করলাম একটু আগেই, তাই তো। নেক্সট আমরা দেখছি, এটা বোধহয় 2023-এর প্রিলিমসেই এসেছিলো, লাস্ট ইয়ার প্রিলিমসেই এটা এসেছিলো, WBCS প্রিলিমসে। নেক্সট আমরা দেখছি আবার একটা 2023-এর প্রশ্ন, পরপর এক ধার থেকেই আমরা করে নিই। এটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট সেট অফ ওয়ার্ড, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ড্যাশ টেকিং ড্যাশ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড ড্যাশ অপ্ট ড্যাশ জার্মান ইনস্টেড। আচ্ছা, অপ্টের পর সবসময় ফর হয় আমরা জানি, ঠিক আছে। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ, আমি একটু আগেই বললাম টেক আপ, টেকিং আপ আ হ্যাবিট, টেকিং আপ আ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে গেটিং ইউজ টু, অভ্যাস করা, তাই তো। শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড টু অপ্ট ফর, অপশন এ হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন দেখছি, এটাও একটা পিওয়াইকিউ থেকে, দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো, কাল থেকে টিচার একটা নতুন চ্যাপ্টার নেবেন, শিক্ষক, কোনটা হবে, টেক আপ, ঠিক আছে, টিচার উইল টেক আপ, একটা নতুন চ্যাপ্টার উনি শুরু করবেন। দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেন, ইনসার্ট কারেক্ট ফ্রেজাল ভার্ভ। আচ্ছা, দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেন, লেট আপ মানে হচ্ছে বন্ধ হওয়া, কিছুতেই বৃষ্টিটা থামছিল না, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন দেখুন, কল আপ, এটা এসেছিল 2019-এ WBCS প্রিলিমসে। কল আপ মিন্স রিকালেক্ট, অ্যান্টিসিপেট, বিফ্রেন্ড না ইনভাইট। কল আপ মানে রিকালেক্ট বা মনে করা, মানে ক্যান ইউ কল আপ হিজ নেম, আমি যদি বলি মানে তুমি কি তার নামটা মনে করতে পারছো। নেক্সট দেখছি আর একটা, আজকে শেষ প্রশ্ন, সেটা হলো নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড, fill in the blank with the right phrasal verb, look over, look down, look through না look into। মার্জিনালাইজড মানে হচ্ছে প্রান্তিক মানুষজন, ঠিক আছে, যারা প্রান্তিক, তাহলে তাদেরকে কি বলা হচ্ছে, নেভার লুক ডাউন। এটা এরমভাবে বলতে পারেন, নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার, ঠিক আছে। তাহলে লুক ডাউন মানে হচ্ছে নিচু করে দেখা কাউকে বা ছোট করে দেখা, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। ক্লাসটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ফ্রেজাল ভার্ব আজকের মতন এই কটাই থাক, আবার একদিন আর একটা অন্য ক্লাসে আমরা আরও এক্সট্রা কিছু ফ্রেজাল ভার্ব দেখবো, কিছু প্র্যাকটিস করে নেবো প্রশ্ন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সামনেই কিন্তু মিসলেনিয়াস আর ক্লার্কশিপ পরীক্ষা আছে, সেগুলোর জন্য মন দিয়ে পড়ুন। প্রত্যেকটা টপিক ওয়াইজ একটা একটা করে ক্লাস এরকম আপনাদের জন্য কিউরেট করা থাকবে, আশা করি আপনাদের যথেষ্ট সাহায্য হবে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।